ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকে যে সরল কষার অঙ্ক এর আগের ক্লাসে করেছিলাম, আজকে তার সেকেন্ড যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু আজকে আমরা করব। তো তোমরা যদি আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা দেখে রাখবে, কারণ আমরা জানি যে সরল কষা, সমাহারের বৃদ্ধি বা চক্রবৃদ্ধি এবং অংশীদারি কারবার এই তিনটা অধ্যায়ের মধ্যে দুটো অধ্যায় থেকে অঙ্ক আসবে এবং একটা করতে পারলে কিন্তু 5 নম্বরের অঙ্ক তোমরা কিন্তু কমন পাবে। তাই আজকে আমরা যে কালকে যে অঙ্কগুলো করেছিলাম তার পরবর্তী যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা কিন্তু আরম্ভ করব। ক্লাসে আমরা 4 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম, আজকে আমরা 5 নম্বর দাগের যে অঙ্কটা আছে সেটা আমরা করব। তাহলে এর আগে আমরা যে কিভাবে করতে হবে সেই নিয়মগুলো কিন্তু আমরা জেনেছিলাম। আজকে আমরা সেইখান থেকে আমরা স্টার্ট করব, সেই একই নিয়মে কিন্তু আমরা করব। তাহলে এখানে কি বলছে যে বার্ষিক 5.25% সরস্বতী হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তাহলে দেখো এর আগের অঙ্কগুলো, আগের যে অঙ্কগুলো সেখানে কি বলেছিল, প্রিন্সিপাল বলে দিয়েছিল, আর বলে দিয়েছিল, টি বলে দিয়েছিল, তোমাকে আর বের করতে দিত, আর এই মোট সুদ বা আয় বের করতে হতো। এবার তোমাকে এখানে কি বলেছে, এখানে আয় বলে দিয়েছে, আর বলে দিয়েছে, টি বলে দিয়েছে, তোমাকে বের করতে হবে কি এই প্রিন্সিপাল, তোমাকে কিন্তু বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে যে যে তথ্যগুলো দিয়েছে সেই সব তথ্যগুলো আমরা টুকে নেব। তাহলে এখানে কি বলেছে, সুদের হার বলে দিয়েছে, যে সুদের হার, আর বলে দিয়েছে কত 5.25%, তোমাকে কিন্তু এটা বলে দিয়েছে। আর কি বলে দিয়েছে, সময় বলে দিয়েছে, অর্থাৎ টি বলে দিয়েছে কত 2 বছর সময় বলে দিয়েছে। আর কি মোট সুদ কিন্তু তোমাকে বলে দিয়েছে, অর্থাৎ আয় এর মান কত বলেছে 840 টাকা। তোমাকে বের করতে হবে মূলধন বা পি সমান সমান জিজ্ঞাসা। দেখো তাহলে আমরা কি জানি, আমরা জানি যে আই সমান সমান পি টি আর বাই কিন্তু 100। আমাকে কার মান বের করতে হবে, পি এর মান। তাহলে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কত হবে, পি টি আর ইকাল টু আই ইন্টু 100, বা তাহলে পি সমান সমান কত আই ইন্টু 100 বাই কত টি আর। এবার আমরা কি করবো, এই মানগুলো বসিয়ে দেবো। তাহলে আয়ের মান কত বলেছে, আয়ের মান 840 ইন্টু 100, টি কত বলেছে, টি 2, আর কত বলেছে এই 5.25। তাহলে আমরা কি করতে পারি, 840 ইন্টু 100, এই পয়েন্ট তুলে দিয়ে পয়েন্টের পরিবর্তে 1 এবং পয়েন্টের পর যত সংখ্যা থাকবে ততটা 0 বাই 2 ইন্টু 525। তাহলে এটা 25 দেখাচ্ছি, তাহলে 25 গুণি 50, 25 কে 25, 4 25 100। তাহলে এটা কত হবে 4 4 × 84 আর এই 0, তাহলে এই 20, তাহলে কত 4 দুগুণে 8, আর এখানে দুটো 0 আর এখানে 0, তাহলে করা হলো এই 3টা 0। তাহলে আমার অঙ্কটা কিন্তু আমরা করে নিলাম। তাহলে আমরা বলতে পারি যে মোট মূলধন বা মোট প্রিন্সিপাল কত 8000 টাকা। তাহলে আমরা অ্যান্সার লেখার সময় কি লিখবো, যে তিনি কত টাকা জমা রেখেছিলেন, তিনি 8000 টাকা জমা রেখেছিলেন। আশা করি অঙ্কটা বোঝা গেছে। এর পরবর্তী যে অঙ্কটা সেটা আমরা করব। ওটা কি বলছে, এই 6 নম্বর অঙ্কটা বলছে কি, বলছে যে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সময় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তাহলে এখানে কি বলছে, প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন। তাহলে এখানে যে যে তথ্যগুলো দিয়েছে সেগুলো লিখে নিই। যে এখানে কি বলছে, সুদের হার আর ইকাল টু কত 12%, হবে যে মোট সুদ আই ইকাল টু কত 378 টাকা। আর সময়টা দেখো একটু ভালো করে লক্ষ্য করো, যে ওখানে কি বলেছে প্রত্যেক মাসে বলেছে, তার মানে কি এক মাসে 378 টাকা দেওয়া হয়। এটা বছরে করলে কত হয় 1/12 বছর। আর আমার কাছে কি চেয়েছে মূলধন, অর্থাৎ
পি সমান সমান কত এর জিজ্ঞাসা। তাহলে আশা করি এটা কিন্তু আমরা সলভ করতে পারবো। তাহলে আমরা বলতে পারি পি সমান সমান কত 100 ইন্টু আই বাই কত টিআর। তাহলে এটা আমরা কোথা থেকে পেলাম, আই সমান সমান কত পি টিআর বাই 100। এটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে দেখো এটা আমরা পাবো। এবার আমরা করবো এই মানগুলো বসিয়ে দেবো। তাহলে 100, আই মানে কত 378 টাকা, টি মানে কত 1/12, আর মানে কত এই 12। তাহলে এখানে দেখো এই 12 কেটে গেল, তাহলে কত হলো 378, আর এই দুটো শূন্য বসে গেল। তাহলে দেখো পি এর মান আমরা কত পেলাম, যে 37,800 টাকা। তাহলে আমরা অ্যান্সারটা কি লিখবো, যে তিনি কত টাকা ধার নিয়েছিলেন। তাহলে তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন। অবশ্যই কিন্তু তোমরা উত্তরটা কিন্তু পরীক্ষা খাতায় লিখবে যে তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন। শুধু এই অঙ্কটার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু তোমরা এটা উত্তরটা লেখার চেষ্টা করবে। তাহলে আশা করি 6 নম্বর অঙ্কটা বোঝা গেল। এবার আমরা করবো 7 নম্বর অঙ্কটা কি বলছে। 7 নম্বর অঙ্কটা বলছে যে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরের দ্বিগুণ হবে তা হিসাব করি। দেখো এই অঙ্কটা বলে রাখি, এই অঙ্কটা কিন্তু অবজেক্টিভ হিসাবে অর্থাৎ 2 নাম্বারের জন্য কিন্তু অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা মাধ্যমিকে কিন্তু অনেকবার এসছে এই প্রশ্নটা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে সুদের হার আর ইকুয়াল, তাহলে কত বলছে 6%। এবার কি বলছে ভালো করে একটু লক্ষ্য করবা, যে কোনো টাকা কত বছরের দ্বিগুণ হবে। তাহলে ধরি তার মূলধন কত x টাকা, তাহলে এই টাকাটা কি বলছে দ্বিগুণ হবে। তাহলে শর্তানুসারে তার মূলধন হবে কত 2x টাকা। তাহলে এবার তুমি বলো, আমরা x টাকা যদি মূলধন হয় অর্থাৎ x টাকা যদি আমরা রাখি, তাহলে সেই টাকাটা কি হচ্ছে 2x টাকা হয়ে যাচ্ছে। তাহলে এই টাকার মধ্যে কোন কোন টাকা ঢুকে গেছে, তার আসল টাকা এবং তার সুদ কিন্তু ঢুকে আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তার সুদ তাহলে কত হবে, সুদ সমান সমান 2x মাইনাস x সমান কত x টাকা। তাহলে আমরা কি পেলাম, সুদের হার পেলাম, আমরা কি মূলধন পেলাম, আর আমরা কি পেলাম সুদ। তাহলে এটা আমরা আয় বলতে পারি, আর এটা আমরা পি কিন্তু বলতে পারি। তাহলে দেখো একটু আমরা কিন্তু বুঝতে পারলাম। তাহলে আমার কাছে কি চেয়েছে, সময় চেয়েছে, অর্থাৎ টি সমান সমান জিজ্ঞাসা। তাহলে আমরা কি লিখতে পারি, যে আই সমান সমান কত পি টি আর বাই কত 100। তাহলে টি কাল দেখো আমরা লিখতে পারি কিনা 100 ইন্টু আই বাই কত পি আর। তাহলে 100 বসে গেল, আই মানে কত, আই মানে দেখো এক্স, পি মানে কত এক্স, আর মানে কত দেখো 6। তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে কত 50, আর এটা কত 3। তাহলে 50/3, তাহলে 16×2/3 বছর। তাহলে আশা করি দেখো এই অঙ্কটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিকে 2 নাম্বার জন্য। তাহলে তার যে মূলধন দ্বিগুণ হবে কত 16×2/3 বছরে, কিন্তু ওই টাকাটা তার কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে এই অঙ্কটা কিন্তু তোমরা একটু ভালো করে যাও। এরপর যে নেক্সট অঙ্ক, সেই নেক্সট অঙ্কটা কি বলছে দেখা যাক। মাধ্যমিকে কিন্তু অনেকবার এসছে যে 8 নম্বর দাগের অঙ্ক, সেটাও কিন্তু মাধ্যমিকে আমরা অনেক সময় দেখতে পাবো এবং এসছে। তাহলে এখানে কি বলছে, যে মান্নান মিত্রা কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন যে সরল সুদের পরিমাণ আসলে 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল। তাহলে এখানে আমাকে একটু মন দিয়ে পড়তে হবে, টাইমটা কত 6 বছর। এবার দেখো সরল সুদের পরিমাণ আসলে, তাহলে কি বলছে, যে সুদের পরিমাণ কত হবে, আসলে 3/8। তাহলে কি বলছে, আসলে কত 3/8। তাহলে আমরা লিখতে পারি, ধরি আসল অর্থাৎ পি সমান সমান কত x টাকা। তাহলে সুদ কেমন হবে, আসলে অর্থাৎ আসলে 3/8, তাহলে কত হবে 3x/8 টাকা।
সময় কত বলেছে, সময় টি ইকাল টু দেখো 6 বছর কিন্তু আমাদের সময় বলে দিয়েছে। তাহলে আমাদের কি বলছে, সুদের হার, তাহলে সুদের হার আর সমান সমান দেখে আমাদের চাইছে। তাহলে আমরা জানি যে আই সমান সমান কত, পিটিআর বাই কত 100, তাহলে আর সমান সমান কত, আই ইন্টু 100 বাই কত পিটি। তাহলে আই এর মান কত, আই এর মান 3x বাই 8 ইন্টু কত 100। তাহলে পি এর মান কত, তাহলে পি যেহেতু নিচে আছে 1/x আর টি এর মান কত 1/6। তাহলে x6 আমরা কেটে দিতে পারি, 4 তে 4 দুগুণে 8, 4 25 100, এই 3 দুগুণে 6, তাহলে কত হলো 25/4 সমান সমান কত 6.1/4%। তাহলে দেখো আমরা এই অঙ্কটা কিন্তু করতে পারলাম, অর্থাৎ তার বার্ষিক শতকরা সুদের হার কত ছিল 6.1/4। তাহলে আশা করি ভিডিওগুলো ভালো লেগেছে। তাহলে তোমরা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কোথায় কি সমস্যা আছে। এই অঙ্কটাও কিন্তু তোমাদের মাধ্যমিকের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এই টাইপের যদি অঙ্ক এই চ্যানেলে পেতে চাও তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। মাধ্যমিকের জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত এইভাবে কিন্তু আমরা এই চ্যানেলে আমরা অঙ্ক আপলোড করে থাকবো। তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।